একটি গ্রাম, যে গ্রামে সবাই আতঙ্কের মধ্যে থাকে একটি সাপের জন্য। বিষাক্ত একটি সাপ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কাউকে কামড়াতে পারে। সেই কারণে গ্রামের মানুষজন সবাই ঠিক করলো একটি ওঝাকে ডেকে নিয়ে আসবে। এবং পক্ষান্তরে তারা যখন ওঝাকে ডেকে আনলো, তখন সেই সাপটিকে ওঝা বলল, তুমি এরপর থেকে আর কখনো কাউকে কামড়াবে না। সেই কথা মতোই সাপটি কখনো কাউকে কামড়ালো না। ওই পাশ দিয়ে কোনো মানুষ গেলেও কখনো কারো দিকে ফনা তুলেও তাকাতো না। ঠিক সেই সময় প্রত্যেকটা মানুষ গ্রামের সাপটিকে অবহেলা করতে শুরু করলো এবং মাঝে মধ্যে দেখা যেত সাপটিকে ধরে গাছের সাথে বেঁধে রাখতো, কখনো পেটাতো, রক্তাক্ত করে ফেলতো। ওই পথ দিয়ে যখন সেই ওঝাটি আবার যাচ্ছিল, তখন সাপের এইরকম অবস্থা দেখে সাপটিকে জিজ্ঞেস করলো, কেন এই অবস্থা? তখন সাপটি তার দুঃখের কথা বলল। তখন ওঝা তাকে বলল, তুমি কখনো কাউকে কামড় দিবে না, কিন্তু তুমি ফনা তুলতে ভুলে যেও না। যেই ফনা তোলার কারণে মানুষ তোমাকে আবার ভয় পেতে শুরু করবে। ঠিক তেমনভাবে সাপটি আবারও কাউকে না কামড়িয়ে ফনা তুলতো ওই পাশ দিয়ে যখন কেউ যেত। মোরাল স্টোরি হচ্ছে, আমাদের জীবনেও তাই। আমরা কখনো কারো ক্ষতি করব না জীবনে, কিন্তু এমনটাও কখনো করতে দিব না আপনি বুঝতে পারছেন আপনার জীবনে কেউ ক্ষতি করতে আসছে, তখনও নির্বাকার হয়ে বসে থাকবেন, চুপচাপ থাকবেন। তখন অবশ্যই ওই সাপের মতো আপনাকে ছোবল না দিলেও ফনাটা তুলতে হবে, নইলে যে কোনো মানুষ এসে সাপের মতোই আপনার অবস্থা করে দেবে।